হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি নষ্ট এলইডি লাইট দিয়ে একটি ইমার্জেন্সি লাইট উইথ পাওয়ার ব্যাংক। সামনে গরমকাল চলে আসছে আর লোডশেডিংও শুরু হবে। যখন কারেন্ট থাকবে না তখন আপনি এই ইমার্জেন্সি লাইট এবং পাওয়ার ব্যাংক দিয়ে আপনি আপনার মোবাইলটি চার্জ দিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করা যায় এই ইমার্জেন্সি লাইট এবং পাওয়ার ব্যাংক তৈরি করে ফেলি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা এরকম একটি নষ্ট এলইডি লাইট নিব। তারপরে আমরা টেস্টার বা সুচালু কিছুর মাধ্যমে এলইডির পিছনের অংশটা সম্পূর্ণ খুলে এরকম করে নিব। এরপরে লাইটের সামনের অংশটা হালকা করে টান দিলেই খুলে যাবে। তারপরে লাইটের ভিতরে যে সার্কিটটি থাকবে তা সম্পূর্ণ আমরা খুলে বাইরে করে নিব। এরপর আমরা এটাকে ছোট একটা স্কেলের মাধ্যমে মেপে নিব। এরপর আমরা যেটিকে মাপলাম ওটাকে একটি কাটা কম্পাসের মাধ্যমে সাইজ করে নিব একটি প্লাস্টিক পিভিসির মাধ্যমে। আশা করি সময় স্বল্পতার জন্য আমরা জিনিসটিকে একটু দ্রুত করেছি, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবং আমরা এটিকে এলইডি সাইজের সমান করে কেটে নিই। আশা করি আপনারা জিনিসটি বুঝতে পারবেন। এরপরে আমরা বাজারে এই এলইডি গুলো পাওয়া যায়, আপনি অবশ্যই চিনেন। আর এগুলো অবশ্যই জানেন যে একটি পা ছোট একটি পা বড় থাকে, একটি পজিটিভ একটি নেগেটিভ। তো আপনি পজিটিভ গুলো এক পাশে রাখবেন, নেগেটিভ গুলো আরেক পাশে রাখবেন। অবশ্যই আপনি এটি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কিভাবে। এরপরে এগুলো আমরা জোড়া লাগাবো এবং এক একটির সাথে এক একটির পাকে ভালোভাবে লাগিয়ে এবং ভালো করে সোল্ডারিং আয়রন দিয়ে এটিকে জোড়া লাগিয়ে দিব। এরপরে একটি রেজিস্টার আমরা এলইডির প্লাস পয়েন্টে সোল্ডারিং এর মাধ্যমে জোড়া লাগিয়ে দিব। বাস একটি প্রান্ত আমাদের রেডি হয়ে গেছে আশা করি। এরপর আমাদের দরকার হবে 3.7 ভোল্টের একটি ব্যাটারি, যেটি আমরা লাইটের মাঝখানে যে এয়ারে করছি ওইটার ভিতরে ঢুকে ওইটার উপরে হালকা আপনার ঘষে দিতে হবে, কারণ ব্যাটারির উপরে না ঘষলে আপনার সোল্ডারিং লিডটি লাগবে না ভালো করে। অবশ্য বুঝতেছেন। এরপরে আমরা একটি ওয়্যার দিয়ে এটিকে প্লাস পয়েন্ট লাগিয়ে এটি রেজিস্টারের সাথে লাগাবো এবং আমাদের এটির একটি প্রান্ত হয়ে গেল। এরপরে আমরা তারটির মাঝখানে কেটে নেব, যেন আমাদের সুইচ, কারণ অন অফ এর জন্য ব্যবস্থা তো রাখতেই হবে, তো সুইচটি ভালো করে সোল্ডারিং করে লাগিয়ে নিব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আমরা ব্যাটারির নেগেটিভ সাইডটিতে একটি সোল্ডারিং করে একটি ওয়্যার লাগাবো, আর এটি আমরা উপর দিয়ে উঠিয়ে আমরা লাইটের যে নেগেটিভ সাইডটি আছে ওইটিতে ভালো করে সোল্ডারিং করব। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের সোল্ডারিং কাজটা শেষ হওয়ার পর আমরা যখন সুইচ দিব এটা অন অফ হবে। এরপরে আমাদের দরকার হবে পাওয়ার ব্যাংক মডিউল। এরকম এটি আসলে কোথায় পাওয়া যায় আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা ওইখান থেকে নিতে পারবেন। এটিরও আসলে একটি প্লাস পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট থাকে, তো সেটি আমরা ভালো করে সোল্ডারিং করে দুটি তারের মাধ্যমে প্লাস এবং নেগেটিভে লাগিয়ে রাখবো। নেওয়ার পরে আমাদের বাকি কাজটি আমরা দেখছি। এবার আমরা মডিউলটির যে তার দুটি লেগেছে, একটি প্লাস একটি নেগেটিভ, এটি আমরা ব্যাটারির প্লাস এবং নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিব। বাস এখন আমাদের চার্জিং এর ব্যবস্থা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন আমাদের চার্জিং এবং সুইচের দুইটাই ব্যবস্থা হয়ে গেছে। তো চলুন নেক্সট এখন আমরা কি করব। এরপর আমরা আমাদের সুইচটি বসানোর জন্য এখানে একটি দাগ কেটে ডিল করে নেব। আমরা একটু আপনাদের বোঝার সাথে এবং কি সময়ের অপেক্ষা এর জন্য আমরা একটু দ্রুত করছি এবং কি আমাদের মডিউলটি সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা এটির ভিতরে এবং গাম দিয়ে সুইচটিকে ফিট করে নিলাম। বাস ভিতরের জিনিসগুলো আমরা ভালোভাবে ফিটিং করার পরে উপরে ঢাকনাটি লাগিয়ে দিব এবং পিছনে যে আমরা ইউএসবি পোর্টালটি লাগিয়েছিলাম মডিউলটি ওইটিকে ভালোভাবে গাম দিয়ে শক্ত করে লাগাবেন যেন খুলে না যায়, এবং এটি আমাদের চার্জিং এর পরবর্তীতে চার্জিং এর ব্যবস্থা করতে হবে, কারণ চার্জিং এখানে লাগবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটি ইউএসবি চার্জিং এর ব্যবস্থা করার জন্য, কারণ আমাদের পাওয়ার ব্যাংকে তো চার্জ অবশ্যই লাগবে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইউএসবি কেবল দিয়ে পাওয়ার ব্যাংকে যে এতে লাগাচ্ছি এবং আমার মোবাইলটি চার্জ হচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ইমার্জেন্সি লাইট এবং পাওয়ার ব্যাংক। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টসে জানান।